সাম্প্রতিক জিকের আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কমপক্ষে 1000 শেয়ার হবে এবং আপকামিং চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে অবশ্যই কমন পাবেন। চলুন তাহলে কি কি আছে দেখি আমরা। বর্তমান সরকারের বিভিন্ন কার্ড সমাচার। প্রথম যে কার্ডটা সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। চালু হয় কবে? 10 মার্চ 2026 ঢাকার বনানীতে উদ্বোধন করা হয় এবং প্রথম পায় হচ্ছে পারভিন বেগম, কড়াইল বস্তিতে পারভিন বেগম, এবং মাসিক ভাতা দেওয়া হচ্ছে 2500 টাকা। কত টাকা দেওয়া হচ্ছে? 2500 টাকা দেওয়া হচ্ছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, বাস্তবায়নকারী সংস্থাকে বা কে পরিচালনা করতেছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যদি অপশনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় না থাকে তাহলে দিবেন কি? তাহলে দিবেন হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর, আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও এর সহযোগিতায় রয়েছে। ঠিক আছে, পরের তথ্যটা দেখেন। কৃষক কার্ড উদ্বোধন করা হয় কবে? কৃষক কার্ড হচ্ছে 14 এপ্রিল 2026 উদ্বোধন করা হয়, পহেলা বৈশাখ উদ্বোধন করা হয় এবং পরিচালনাকারী সংস্থা হচ্ছে কৃষি মন্ত্রণালয়। পরিচালনাকারী সংস্থা হচ্ছে কে? কৃষি মন্ত্রণালয়। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, পরের তথ্যটা হচ্ছে ক্রিয়া কার্ড। ক্রিয়া কার্ড উদ্বোধন করা হয় 30 মার্চ 2026। আর এই কৃষি কার্ডে কিন্তু কৃষকরা এককালীন তারা কি পাবে? এককালীন 2500 টাকা করে পাবে এবং পাশাপাশি তারা সুলভ মূল্যে সহজে কি করতে? কার্ডের মাধ্যমে তারা সার ক্রয় করতে পারবে এবং সার, কীটনাশক থেকে শুরু করে কৃষি সরঞ্জামগুলো তারা ক্রয় করতে পারবে। ক্রিয়া কার্ড উদ্বোধন করা হয় 30 মার্চ 2026। প্রতিপাদ্যটা মনে রাখবেন, কর্মসূচি উদ্বোধন করা হয়, সেই কর্মসূচির প্রতিপাদ্যটা ছিল ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এবং 129 জনকে এই কার্ডটা দেওয়া হয় প্রাথমিক পর্যায়ে এবং ধাপে ধাপে 500 জনকে এর অন্তর্ভুক্ত করা হবে যাদের মাসিক বেতন হবে 1 লাখ টাকা। বুঝতে পেরেছেন? মাসিক বেতন কত হবে? 1 লাখ টাকা। এবং পরিচালনা ও বাস্তবায়নকারী সংস্থা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঠিক আছে, ওকে। পরের তথ্যটা দেখেন, ই হেলথ কার্ড। সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে ই হেলথ কার্ড। 2026 সালে জুন 2026 সালের মধ্যে এটি চালু করা হবে। জুন 2026 সালের মধ্যে চালু করা হবে। প্রাথমিকভাবে 5টি জেলায় কার্যক্রম শুরু হবে। কোন কোন 5টি জেলা? বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী, খুলনা এবং নোয়াখালীতে। এরপর আস্তে আস্তে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলাতে কার্যক্রম শুরু করা হবে। ঠিক আছে, এবং বাস্তবায়ন করবে হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ই হেলথ কার্ড, এই কার্ডধারীদের, যারা নিবন্ধনধারী থাকবে, কার্ডধারী থাকবে, তাদের যাবতীয় রোগের বৃত্তান্ত থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী এই কার্ডে সংরক্ষিত থাকবে এবং এই কার্ডের মাধ্যমে তারা এই সেবাগুলো গ্রহণ করতে পারবে। ওকে, পরের তথ্য হচ্ছে জ্বালানি পাস বা জ্বালানি কার্ড বা ফুয়েল কার্ড। চালু হয় এপ্রিল 2026। এপ্রিল 2026। আর এই কার্ডের মাধ্যমে যাদের গাড়ি রয়েছে, হ্যাঁ, এবং বাইক যাদের গাড়ি রয়েছে, তারা কি করবে? ফুয়েল নিতে পারবে। ঠিক আছে, এই পাসের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তারা ফুয়েল সংগ্রহ করতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এরপর হচ্ছে এলপিজি কার্ড। 27 এপ্রিল 2026 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এতে যশোরের শার্শা উপজেলার যে উলসি খাল খনন কর্মসূচি, সেখানে তিনি ঘোষণা দেন, সেখানে বক্তব্যকালে ঘোষণা দেন 27 এপ্রিল 2026 যে নারীদেরকে এলপিজি কার্ড দেওয়া হবে। বিশেষ করে গ্রামীণ নারী যারা রান্না করার কাজে লাকড়ি ব্যবহার করে, তাদের কষ্ট লাঘব করার জন্য এবং তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, স্বাস্থ্য ঝুঁকিটাকে কমানোর জন্য মূলত সুলভ মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। হয়তো শীঘ্রই সেটা বাস্তবায়ন করা হবে। ফ্রিল্যান্সার আইডি কার্ড, যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদেরকে আইডি কার্ড দেওয়া হচ্ছে। এটা চালু হয়েছে 13 জানুয়ারি 2026 থেকে। ফ্রিল্যান্সাররা যাতে সহজে রেমিটেন্স আনতে পারে এবং তাদের একটা সামাজিক এবং অর্থনৈতিক একটা স্বীকৃতি দেওয়ার প্রয়াসে মূলত এই কার্ডটা দেওয়া হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, যে তথ্যগুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ, আপকামিং চাকরির পরীক্ষাগুলোতে অবশ্যই কমন পাবেন। তাই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।